আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শারমিন কিচেন। আজকে আমি শেয়ার করছি মোমো রেসিপি। মোমো ছোটো থেকে বড় সবাই খেতে পছন্দ করে। কোনো রকম স্টিমার ছাড়াই সহজ উপায়ে মোমো রেসিপি বানিয়ে দেখাবো। ঘরে আপনারা যখন ইচ্ছা এভাবে পারফেক্ট মোমো বানিয়ে খেতে পারবেন। মোমোর সাথে ঝাল ঝাল টমেটোর চাটনি রেসিপিটাও শেয়ার করে দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে মোমোর জন্য ডো বানিয়ে নেব। তার জন্য একটি বোলে নিয়ে নিচ্ছি ময়দা। আমি 1.5 কাপ ময়দা ও হাফ কাপ কর্নফ্লাওয়ার নিয়েছি। কর্নফ্লাওয়ারটা না দিয়ে পুরো ময়দা দিয়ে করে নিতে পারেন। কর্নফ্লাওয়ার দিলে মোমোর শেপটা ভালো হয়। সামান্য লবণ দিয়ে মিশিয়ে নিয়ে হালকা উষ্ণ গরম জল দিয়ে ডোটা মেখে নেব। মোমোর এই ডোটা রুটি পরোটার ডোয়ের থেকে একটু শক্ত মতো করে বানিয়ে নেব। বানিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকা দিয়ে সাইডে রেখে দেব। এখন আমি মোমোর জন্য টমেটোর চাটনিটা বানিয়ে নেব। তার জন্য 3টি টমেটো একটু চিড়ে দিয়ে জলে সিদ্ধ করতে দেব। তার সাথে 5টি শুকনো লঙ্কা, কয়েক কোয়া রসুনও সিদ্ধ করে নেব। সিদ্ধ করে নিয়ে ব্লেন্ড করে নেব। এখন কড়াইয়ে সাদা তেল দিচ্ছি, তার মধ্যে ব্লেন্ড করা টমেটোটা দিয়ে দেব। টমেটো পেস্ট দিয়ে তার মধ্যে স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ চিনি ও একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। মোমোর জন্য এই চাটনিটা স্পাইসি হলে খেতে বেশ ভালো লাগে। সবগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর একটু টমেটো সস দিচ্ছি। সস দিয়ে মিশিয়ে একটু লেবুর রস দিচ্ছি চাটনির স্বাদটা ব্যালেন্স করার জন্য। এখন নাড়তে নাড়তে দেখবেন চাটনির কালারটা চেঞ্জ হয়ে আসছে আর এরকম ঘন হয়ে আসছে। তখন আমার চাটনি রেডি। এখন গ্যাস বন্ধ করে দেবো। এবার মোমোর জন্য চিকেনের পুর রেডি করব। যেহেতু আমি চিকেন মোমো বানাবো, চিকেন এরকম করে কিমা করে নিয়েছি, একদম মিহি পেস্ট করিনি। চিকেনের মধ্যে দিচ্ছি একদম মিহি করে কেটে রাখা পেঁয়াজ কুচি। আমি 2টি পেঁয়াজ কুচি করে নিলাম। এর মধ্যে দিচ্ছি ধনেপাতা কুচি, 4 থেকে 5টি কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। আর দিচ্ছি ব্ল্যাক পেপার, স্বাদ অনুযায়ী লবণ। এখন কড়াইয়ে একটু বাটার নিয়ে বাটারটা গলে গেলে এর মধ্যে রসুন কুচি ও আদা কুচি দিয়ে দেবো। রসুন কুচি ও আদা কুচি দিয়ে হালকা করে ভেজে নেব। বাটার না থাকলে রিফাইন অয়েল দিয়েও ভেজে নিলে হবে। আদা রসুন না ভেজে কাঁচা দিলেও হয়। ভেজে নিলে কি কাঁচা গন্ধটা থাকে না। এখন দিচ্ছি সয়া সস ও ভেজে নাও আদা রসুন। সবগুলি ভালো করে মেখে নেব। আমার কাছে ব্ল্যাক পেপার কম লাগায় আর একটু ব্ল্যাক পেপার দিয়ে দেবো। এখন মেখে নিলেই চিকেনের পুর রেডি। এবার ময়দার ডোটা আর একটু মেখে নিচ্ছি ভালো করে। দেখেই বুঝতে পারছেন ডোটা কেমন হয়েছে। মেখে নেওয়া হয়ে গেলে কিছুটা পরিমাণ ডোয়ের অংশ নিয়ে আমি একটু বড় করে রুটির মতো বেলে নেব। এতে করে তাড়াতাড়ি অনেকগুলি একসাথে হয়ে যায়। রুটির মতো বেলে নেওয়া হয়ে গেলে গ্লাস দিয়ে কেটে নিচ্ছি। কেটে নেওয়া হয়ে গেলে একটি লুচির অংশ নিয়ে আবারও একটু বেলে নেব। খুব বেশি মোটা করব না, আবার খুব বেশি পাতলাও না, ঠিক এরকম করে বেলে নেব। এখন চিকেনের পুরটা মাঝখানে রেখে দিচ্ছি। এবার মোমোর শেপ দিয়ে নেব। মোমোর শেপ অনেক রকমভাবেই তো দেওয়া যায়, আমি 2 রকমভাবে করে দেখাচ্ছি। প্রথমে এইভাবে একটা মুড়ে দেখাচ্ছি। এতে বলার কিছু নেই, কিভাবে করছি শুরু থেকেই দেখতে হবে। আমি একবার এক সাইড দিয়ে ভাঁজ দিচ্ছি, আরেকবার অপর সাইড দিয়ে ভাঁজ দিয়ে মুড়ে নিচ্ছি। ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন কত ইজি।
দেখুন, দেখতে বেশ ভালোই লাগছে। আমার একটি মোমো বানানো কমপ্লিট। এবার আর একটু অন্যভাবে করে দেখাচ্ছি। একইভাবে মাঝখানে চিকেনের পুর দিয়ে দিচ্ছি। তারপর এরকম এক সাইডের মুখ চেপে দিয়ে তারপর এভাবে এক সাইড ভাঁজ দিয়ে দিচ্ছি। মোমো বানানোয় আমি এক্সপার্ট না, তবে এভাবে বানালে খারাপও হয় না। মোমো তো আমরা সবসময় বানাই না, তবে বাড়িতে যদি এভাবে একবার বানিয়ে খান বারবার বানাতে ইচ্ছে করবে। দেখুন, সুন্দর একটি মোমো বানিয়ে নেওয়া কমপ্লিট। কি সুন্দর লাগছে না মোমোটা দেখতে? দেখুন, সুন্দর একটি মোমো বানিয়ে নেওয়া কমপ্লিট। এখন ভাপ দেওয়ার জন্য একটি পাত্রে জল দিয়ে উপর থেকে এরকম ছিদ্রযুক্ত পাত্র দিয়ে পাত্রে তেল ব্রাশ করে মোমোগুলো রেখে উপর থেকে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 10 থেকে 12 মিনিট স্টিম করে নেব। 10 থেকে 12 মিনিট পর ঢাকা তুলে নিয়েছি। মোমোসগুলো স্টিম দেওয়া কমপ্লিট। তুলে নিচ্ছি। মোমোগুলি কত সুন্দর লাগছে না? আপনারাও এভাবে বাড়িতে একবার বানিয়ে দেখুন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। থ্যাংকস ফর ওয়াচিং।